মুহতারাম হাজিরিন, আমি বেশি কথা বলবো না, তবে সমাজের কয়েকটা বড় বড় ধরনের অসঙ্গতি, বড় বড় কয়েকটা ছিদ্র পথের দিকে আপনাদেরকে ইশারা করে যায়, ইঙ্গিত করে যায়। আজ আমাদের সমাজে যেই সকল রাস্তা দিয়ে, যেই সকল পথ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদার মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে বড় একটা হলো রাজনীতি। রাজনৈতিক কারণে অনেক ইমানদার মানুষ, ইয়াং জেনারেশন, যুব সমাজ, রাজনৈতিক দলের কর্মীরা, তারা যখন দেখে তার দল ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, তার নেতা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, তখন সে তার রাজনীতির স্বার্থে নেতার পক্ষ নেয়, ইসলামের বিপক্ষ নেয়। তার অর্থ হলো তোমার কাছে ইসলামের চেয়ে তোমার দল বড়। তার অর্থ হলো তোমার চেয়ে, তোমার আল্লাহর চেয়ে তোমার নেতা বড়। মনে রেখো, যার কাছে ইসলামের চেয়ে তার দল বড় হয়, সে দলের কর্মী হতে পারে, মুসলমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য খুব হুঁশিয়ার। রাজনীতি করতে হবে, করেন। রাজনৈতিক দল, বিভিন্ন দল আছে, যার যেই দল পছন্দ হয়, আমি সেই ব্যাপারে আপনাদেরকে কোনো কথা বলবো না। রাজনীতির মাধ্যমে জনগণের কিছু কল্যাণ করা যায়, রাজনীতির মাধ্যমে এলাকার কিছু সেবা করা যায়, রাজনীতির মাধ্যমে মানুষের কিছু সেবা করা যায়। মানুষের সেবা করার নিয়তে, এলাকার উন্নয়নের নিয়তে, জনগণের সেবা করার নিয়তে কেউ যদি রাজনীতি করেন, খুব খারাপ কোনো কাজ করতেছেন না। তবে খবরদার, কেউ যদি রাজনীতি করেন এই উদ্দেশ্যে যে রাজনীতি করলে পকেট ভারী করা যায়, রাজনীতি করলে গম চুরি করা যায়, রাজনীতি করলে টেন্ডারবাজি করা যায়, রাজনীতি করলে জনগণের সম্পদ লুণ্ঠন করা যায়, রাজনীতি করলে অবৈধ উপায়ে সম্পদের মালিক হওয়া যায়, এই উদ্দেশ্যে যদি কেউ রাজনীতি করেন, তাহলে আপনার ওই রাজনীতি অভিশপ্ত রাজনীতি। তাহলে রাজনীতি করবেন মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করবেন জনগণের সেবা করবার জন্য। রাজনীতির মাধ্যমে এটা করা যায়, কিন্তু মনে রাখবেন, রাজনীতি করতে 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 আবার এত বড় রাজনীতিবিদ হবেন না যে আপনার দল, আপনার রাজনীতি যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, তখন আপনি রাজনীতির স্বার্থে আপনিও ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন, তাহলে আমসালা দুটোই হারাবেন। কথাটা কেন বললাম? এটা এজন্য বললাম যে আমি স্বচক্ষে দেখছি, গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছি, আজ আমার দেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তারা এই রাজনীতির গ্যারাকলে পড়ে ঈমান হারানোর উপায় হয়েছে। একজন আলেম একটা কথা বলছে, আর আপনার নেতা আর একটা কথা বলছে, আপনি এটা যাচাই করার প্রয়োজন মনে করলেন না যে আলেমের কথাটা ইসলামের পক্ষে না বিপক্ষে, আপনার নেতার কথাটা ইসলামের পক্ষে না বিপক্ষে। আপনি এটা বাজ বিচার না করে অন্ধভাবে ইসলামের এবং আলেমদের কথার বিপক্ষে, নেতার পক্ষে মাঠে নেমে গেলেন, তার মানে হলো আপনার নিকট ইসলামের চেয়ে আপনার রাজনীতি বড়। যার কাছে ইসলামের চেয়ে রাজনীতি বড়, সে বড় রাজনীতিবিদ হতে পারে, মুসলিম হতে পারে না। যার কাছে তার দলের চেয়ে ইসলাম বড়, সে রাজনীতিবিদ না হতে পারে, সে বড় মুসলমান। কাজেই মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, মুহাব্বত করতে হবে একমাত্র কার জন্য? কারো সঙ্গে শত্রুতা রাখতে হবে একমাত্র কার জন্য? মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন যেখানে বলে দিয়েছে
তোমার পিতামাতাও যদি তোমাকে ইসলামের বিপক্ষে কোনো নির্দেশ দেয়, পিতামাতার কথা মান্য করা যাবে না, মানতে হবে কার কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন একথা প্রমাণ হয়ে গেল যে আমার বাবা মুশরিক, তিনি আল্লাহর দুশমন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাষায় আল্লাহকে জানিয়ে দিলেন, ওগো মাবুদ, একদিকে তোমার মহব্বত আর একদিকে বাবার মহব্বত, ওগো আল্লাহ, আমি তোমার মহব্বতকে প্রাধান্য দিলাম। আমি স্পষ্ট ঘোষণা করলাম যে আমার বাবাকে আমি কোশ্চিন কেন তোমার মহব্বতের উপর প্রাধান্য দিতে পারি না। কাজেই আল্লাহর জন্য কয় কাজ করতে হবে? কয় কাজ? 1 নম্বর হলো ভালোবাসতে হবে কার জন্য? 2 নম্বর শত্রুতা রাখতে হবে কার জন্য? 3 নম্বর ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলে আল্লাহর জন্য দিবেন। ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু না দিলে, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকতে চাইলে কার জন্য থাকবেন? যে ব্যক্তি 4 কাজ করবে, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কারো সঙ্গে শত্রুতা রাখবে আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে না আল্লাহর জন্য, আল্লাহর পয়গম্বর বলতেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই লোক তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। এজন্য বলছি, এই যে আমার সাথে আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে আমার ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থে নয়। এখানে আসছেন নেত্রকোনা মিফতাহুল উলুম মাদ্রাসা থেকে 200 টাকা দিবে আপনাদেরকে? হ্যাঁ, টাকা পয়সা দিবে? বরং নিজের পকেটের পয়সা খরচ করে মেহনত করে এখানে এসেছেন। কাকে রাজি করার জন্য? মুহতারাম হাজিরিন, এটা হলো আমার 1 নম্বর কথা। শুধু এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, সারা দুনিয়ার মানুষের জন্য। আমরা যাকে মহব্বত করব দেখে নিব তাকে মহব্বত করলে আমার আল্লাহ রাজি হবেন কিনা। যার সঙ্গে সম্পর্ক রাখবো, সম্পর্ক রাখার আগে দেখে নিব তার সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ রাজি হবেন কিনা। যদি দেখি যে তার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ নারাজ হবে, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোনো সম্পর্ক চলবে না। হে ইমানদার, তুমি একজনকে রাজি করার চেষ্টা করো, একজনকে রাজি করার চেষ্টা করো, সারা দুনিয়া তোমার পায়ের সামনে মাথা নত করবে। আর এক আল্লাহকে যদি তুমি নারাজ করে সারা দুনিয়াকে রাজি করবার চেষ্টা করো, তাহলে তোমার কোনো লাভ হবে না। এজন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, তুমি দুনিয়ার কোনো কিছু পাওনি, কিন্তু আল্লাহকে পেয়েছো, তুমি সবকিছু পেয়েছো। আর তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। এটা হলো মূলনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, 2 নম্বর যেই কথা আমি বলে আমার আলোচনা শেষ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে তার দ্বীন এবং ইসলামকে দান করেছেন। এই ইসলাম আমাদের জন্য দুনিয়াতে শান্তির ব্যবস্থা এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা। কথা বলেন, ইসলাম দুনিয়াতে আমাদের, জোরে বলেন, ইসলাম দুনিয়াতে আমাদের শান্তির ব্যবস্থা। ইসলাম আমাদের জন্য দুনিয়াতে আখিরাতে মুক্তির ব্যবস্থা। ইসলাম আমাদের জন্য দুনিয়াতে আখিরাতে মুক্তির ব্যবস্থা।